সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো। তো আজকের ভিডিওর যে টাইটেল, এটা দেখে তোমরা মোরলেস বুঝতে পারতেছো একটা কথা, যে কেন তোমার বুয়েটে চান্স হবে না। ভিডিওটা সবার জন্যই কিছু কথাবার্তা থাকবে। তো দেখো, আমি তোমাকে এই জিনিসটা বোঝানোর আগে আমি তোমাকে দুইটা জিনিস দেখাতে চাচ্ছি, ঠিক আছে? তো এটা অবশ্য আমার আইপ্যাড নোট, যেটা ক্লাসে করি আর কি। তো দেখো, আচ্ছা, তো এই যে এখানে এই জিনিসটা দেখতেছো, ঠিক আছে? আমাদের ধরে নাও এক সেমিস্টারে মোটামুটি ধরে নাও 5টা থিওরি সাবজেক্ট পড়তে হয়, 3টা প্র্যাকটিক্যাল পড়তে হয়, ঠিক আছে? তো আমাদের যে সিনিয়র বড় ভাই, মানে ইমিডিয়েট সিনিয়র যারা আর কি, তো ওনারা বুঝলো আমাদের হচ্ছে 2টা সেশন নেন। একটা হচ্ছে যদি তুমি একদম ফার্স্ট সেমিস্টারে ভর্তি হও, একটা হচ্ছে তোমার আইস ব্রেকিং অ্যান্ড আইস মেল্টিং সেশন। আর তারপর থেকে প্রতি সেমিস্টারের শুরুতে একটা আমাদের বিশাল একটা গাইডলাইন সেশন হয়, মোটামুটি লাইক ধরে নাও যে অ্যারাউন্ড 3-4 ঘন্টারও বেশি। হ্যাঁ, এখন দেখো এখানে কিছু কথা, তো দেখো ঘটনাটা কোথায়। তো আমাদের সুন্দর মতো যারা ভাইয়ারা এসে আমাদেরকে বলেন সুন্দর মতো, যে দেখো, যেমন আমাদের বুঝছো, যেমন আমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচের মানে বড় ভাই ইমতিয়াজ ভাই, উনি হচ্ছে যেমন আমাদের হচ্ছে পুরো একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন, ঠিক আছে? যে দেখো কোনটা কীভাবে পড়তে হবে। যেমন দেখো স্পেশালি কিছু কথা বলেছে যে এই ক্লাসে অ্যাসেসমেন্ট হবে, এই ক্লাসে অ্যাসেসমেন্ট করাটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে ধরে নাও যে দেখো বেশ কিছু স্টার্টিং পয়েন্ট, কীভাবে কী পড়তে হবে, মিড কুইজের জন্য কী করতে হবে, ফাইনাল কুইজের জন্য কী করতে হবে, তারপর থিওরি সাবজেক্টের জন্য কোন কী করতে হবে, 3-4 বছর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখতে হবে, ক্লাস ফলো করতে হবে, এটা করতে হবে। তারপর কোন সাবজেক্ট একটু বেশি প্যারা দেয়, ঠিক আছে, ওই জিনিসটাও বুঝাই দিয়েছে। তো এরকম, তো তুমি একটা জিনিস দেখো, আমি তোমাকে একটা সত্যি কথা বলি, তো আমাদের বুয়েটে বুঝতে একটা কথা প্রচলিত আছে। কী কথা প্রচলিত আছে জানো? কথা আমাদের যেটা প্রচলিত আছে, সেই কথাটা হচ্ছে যে একজন তুমি সিনিয়র বড় ভাইয়ের সাথে, হয়তো অনেকে শুনেছে অনেকে শুনেনি, একজন সিনিয়র বড় ভাইয়ের সাথে তুমি যদি একদিন চা খাইতে বসো, তুমি যে নলেজটা অর্জন করবা, ঠিক আছে, তুমি যে নলেজ মানে এমন না যে তুমি ওখানে পড়ে পাশে বসলে ইঞ্জিনিয়ার হয়ে যাবে, বাট তুমি যে গাইডলাইনটা পাবে, এখানে নলেজের কথা বলতে বুঝাইছে গাইডলাইন, তুমি যে গাইডলাইনটা পাবা, এই গাইডলাইনটা তোমার নিজে থেকে বুঝতে তোমার অ্যাটলিস্ট 3-4 বছর বেশি সময় লেগে যাবে। কারণ তুমি দেখো, উনি ওই সব জিনিসগুলো ফেস করে আসছে, নিজে বসে আসছে, যেটা তুমি এখনও জানোই না কি আছে। মানে কাইন্ড অফ এরকম, যে তোমাকে আমি বললাম যে তুমি ধরে নাও থাকো হচ্ছে ধরে নাও মিরপুরে, এখন আমি তোমাকে বললাম যে তোমাকে যেতে হবে মতিঝিলে, কাইন্ড অফ কোনো গুগল ম্যাপ ট্যাপ নাই, আমি তোমাকে এখন ছাড়ে দিলাম, তুমি মতিঝিল দাও, তুমি এখন কাউকে, মানে এখন তো ধরে নাও তুমি কিছুই জানো না, কাউকে জিজ্ঞাসা করতে পারো না, ম্যাপসও নাই, তুমি এখন কেমনে যাইতা, তাই না? তাহলে এখন ধরে নাও তুমি যত ধুকে মানে এইভাবে ঘুরে করে দেখতে যে মতিঝিল যেতে গিয়ে তুমি এখন চলে গেছো হচ্ছে গাজীপুরে, তাই না? তাইলে তো হইলো না। তো ঘটনা হচ্ছে এখানে, মানে আমার কথার ভাষ্যটা বুঝো। দেখো একটা জিনিস, যে নটরডেমের পোলাপাইনরা, এদের কেন বুয়েটের রেজাল্ট এক্সেপশনাল হয়, মানে বুয়েটে এরা এত বেশি চান্স পায়, এটার ওয়ান অফ দ্য মেইন রিজনসদের গাইডলাইনটা ঠিক থাকে, ঠিক আছে? দেখবো যে সবচেয়ে ভালো কলেজে যে পোলাপাইন, এদের কেন রেজাল্টসগুলো আসলে এত মোরাললেস তোমার আসলে মানে বেটার হয়, এটার রিজন হচ্ছে ওরা অলওয়েজ একটা হচ্ছে তোমার প্রপার একটা গাইডলাইনে থাকে, মানে ওরা জানে দে নো হোয়াট টু ডু, তাই না? যেমন তুমি দেখো, আমি তোমাকে একটা উদাহরণ বলি, তুমি এগুলো বুঝবা না, কিন্তু দেখো যে যেমন দেখো আমাদেরকে সাইভেন এটাও বলে দিছে যে কোন জিনিসটাতে, ধরে নাও দেখো যে কোন স্যারের এত কঠিন হবে, কোনটা প্রশ্ন কঠিন হবে, কোনটা সোজা হবে। তারপরে ধরে নাও যে দেখো এভরিথিং, ধরে নাও যে এভরি ইম্পর্টেন্ট টপিক, এগুলো কিন্তু আসলে মোরালেস কিন্তু আমাদেরকে ভাই কিন্তু আমাদের সাথে শেয়ার করেছে। আচ্ছা, তাহলে এখন কাম টু দ্য পয়েন্ট, তাহলে আমার এখানে ভাষ্যটা কি? তাহলে ভাষ্যটা হচ্ছে দেখো, সঠিক গাইডলাইন না থাকলে, সঠিক গাইডলাইন না থাকলে তুমি অলমোস্ট ধরে নাও যে বুয়েট জিরো চান্স 0%। কারণ তুমি দেখো, তুমি একটা গাইডলাইনে পাস, তুমি মনে করছো আয় হ্যাঁ আমি চোখ বুঝে স্বপ্ন দেখেছি, আমি কিছু করলে বুয়েটে চান্স পেয়ে যাব, ও মাই গড আমার তো সেই অবস্থা হবে। হ্যাঁ, তুমি খালি স্বপ্ন দেখতেছো, তো তুমি ধুমায় সব পড়ছো। আমার নিজের সবচেয়ে কাছের বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, ওরে আমি দেখছি বুঝছো, আর ওই বুঝছো খুবই ছিল হচ্ছে তোমার ঘাটতেরা। মানে ওকে যদি কোনো একটা কথা বলা হয়তো, ভাই তুই এটা করোস না, ঠিক আছে, আমি হচ্ছে অলিম্পিয়াড করা পাবলিক, আমি হইতাছে এখন ওরে কইতাছি যে ভাই তুই এডি করোস না,
তুই এটা পড়োস না, এটা আইতো না, না ও এখন ছায়া প্রকাশনী পড়বে, না ও এখন একটা মূল বই একটা মূল বইয়ের ম্যাথ পারে না, একটা কোশ্চেন ম্যাথ কিচ্ছু পারে না, ওর কিচ্ছু গাইডলাইন ঠিক নেই, ঠিক আছে? খালি ধরে নাও এই ধুমায় খালি টাকা দিয়ে খালি কোর্স কিনছে, এই কিনছে ওই কিনছে, যে ধরে নাও ধুমায় লাইক ধরে নাও যে প্রথমবারে কোনো জায়গাতে চান্স পাইনি, দ্বিতীয়বারও কোনো জায়গাতে চান্স পাইনি, লাস্টে কোনো রকম গিয়ে একটা ধরে নাও সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গিয়ে কোনো একটা সাবজেক্ট পেয়েছে, ঠিক আছে? তো এখন দেখো ঘটনাটা হইতেছে কি, তাও লাইক ধরে নাও যে মনে হয় আইতো না কোনো রকম আসছে, তাহলে দেখো এখন ইস্যুটা হচ্ছে কোথায়? তো ওর কেসে পরিশ্রমের কোনো ঘাটতি ছিল না, কিন্তু গাইডলাইনটার অভাব ছিল। লাইক তুমি দেখো, তোমাকে আমি যেমন একটা খুব সিম্পল উদাহরণ দিলাম, আমি তোমাকে বললাম তোমার টার্গেট বুয়েট, এখন এটার জন্য তোমাকে ফিজিক্স নির্দিষ্ট একটা ওয়েতে পড়তে হবে, কেমিস্ট্রি নির্দিষ্ট একটা ওয়েতে পড়তে হবে, তোমার হচ্ছে ম্যাথ নির্দিষ্ট একটা ওয়েতে পড়তে হবে, ম্যাথ, বুঝতে পেরেছো? যেমন তুমি দেখো আমাদেরকে এখানে যেমন ভাই স্পষ্টভাবে কিন্তু অনেক কথা কিন্তু বলে দিয়েছেন আমাকে, ঠিক আছে? মানে তুমি এখন এখন একটা মজার জিনিস দেখো, ঘটনাটা হচ্ছে দেখো যে এভরিথিং লাইক ধরে নাও, দেখো যে আমাদের কোন ল্যাব ল্যাব বা সেশনে কী নিয়ে কাজ হয়, কীভাবে কী এত হয়, তো দেখো যারা প্রপার গাইডলাইনে থাকে ওদেরও ধরে নাও ইচ অ্যান্ড এভরিথিং এরকম ক্লিয়ার থাকে যে না আমার এই চ্যাপ্টারে এইটুকু পড়া লাগবে, এটা আমি স্কিপ করতে পারবো। যেমন আমরা কোনো সমস্যা হলো সরাসরি কী করি, ভাইয়াকে আমরা সরাসরি রিচ করতে পারি, তাই না? যে ভাই এটা কি পড়বো, এটা কি পড়বো না, এটা কি আসতে পারে, এই ক্লাস টেস্টের পড়া কেমন হতে পারে, এই জিনিসটা কেমন হতে পারে, বা এটা কেমন হতে পারে। তো ইস্যুটা হচ্ছে এখানেই। তো দেখো এই যে তুমি দেখো যে এই যে আমরা সুবিধাটা পাচ্ছি, বিশ্বাস করো ভাই যদি ভাই আমাদের এমনি গাইডলাইন না দিতেন বা আমরা যদি এটা না পাইতাম, হইতে পারে আমাদের রেজাল্ট কিন্তু ধরে নাও যে এই কারণে কিন্তু বুঝছো বুয়েটের কিন্তু যারা ইন্টারনাল এত, তুমি হয়তো অনেকেই দেখবা যে বুয়েট থেকে পাশ করে মানুষ কই, বেশিরভাগ মানুষ তো দেখো না, হয়তো তুমি যাদেরকে দেখবা বিজনেস করতেছে দেশে, অথবা টেকিং, অথবা দেখবা বিসিএস ক্যাডারে চলে গেছে, কারণ ম্যাক্সিমাম তো দেশের বাইরেই চলে যায়, বুঝতে পারতেছো না? তাই তুমি বুঝতে পারতেছো যে আসলে প্রপার গাইডলাইন জিনিসটা কী করতে পারে। আচ্ছা, তো এখন দেখো ঘটনাটা কোথায়, হ্যাঁ এখন প্রপার গাইডলাইন আমি দিলাম, এখন তুমি বসে বসে খালি ফোন টিপতেছো, তাহলে হবে না। এগুলা তোমাকে বলা হয়েছে, এগুলো পড়া লাগবে, তোমাকে পড়া লাগবে, বুঝতে পারছো? তারপরে ধরো না তুমি যদি পড়ো তোমার অনেক আরও প্রশ্ন আসে, যেমন তুমি দেখো কথার কথা এখন ধরো না আমি এখন এখান থেকে বললাম যে বাসি স্যারের একটা জিনিস আমি এখন বুঝতেছি না, তখন আমি বুঝতেছি না এটা পড়া লাগবে কি লাগবে না, তো ওইখানে হয়তো একটা স্পেসিফিক ম্যাথ আছে, আমি তখন ওটা ভাইকে জিজ্ঞেস করবো যে ভাই এই ম্যাথটা কি আসলে কি করা দরকার, এটা কি আসলে করা দরকার না। যেমন কথার কথা তোমাদের উদাহরণস্বরূপ বলি, এখন তুমি দেখলে হচ্ছে যে কিতাব স্যারের বইয়ে একটা খুবই একটা জটিল ম্যাথ আছে একদম লাস্টের দিকে, ঠিক আছে? মানে একদম লাস্টের দিকে বলতে গেলে হচ্ছে তোমার কিংস প্রপার্টি ইউজ করে করতে হয় আর কি, ঠিক আছে? তোমরা হয়তো অনেকে জানো কি জানো না। তো ওই ম্যাটটা অবশ্য ধরে নাও যে 21 সালে ওই চ্যাপ্টার একদম ওই লাস্টের ম্যাটটা দিয়েছিল, তো কেতাব স্যারের বইয়ে ওই ম্যাটটা দেওয়ার খুবই হাই চান্স থেকে যায় প্রত্যেকবার। তো এখন তুমি দেখো যে ছেলেটা জানে যে বা তোমাকেও যদি এটা বলে তাহলে তুমি অবশ্যই ম্যাটটা একবার দেখে যাই, কিন্তু স্যারের বইয়ের ম্যাথ বইয়ের পরীক্ষাতে আসবে পারবা না, তখন কানবা বসে বসে। তো এটা হচ্ছে কথা। তো ভাই দেখো আমার যে বলার ভাষ্যটা হচ্ছে ভাই খুবই সিম্পল, জাস্ট ভাই যা জাস্ট তুমি হচ্ছে প্রপার গাইডলাইনটাতে থাকো, ঠিক আছে? কারণ আমি তোমাকে বললাম ভাই তুমি দেখো, আমি তোমাকে তো প্রথম কথা বললামই, তোমার পকেটে 1 কোটি টাকা দিলাম, ঠিক আছে? এখন হইতেছে আমি তোমাকে বললাম যে ভাই তুমি দেখো, এখন আমি বললাম যে ঠিক আছে ভাই তুমি হচ্ছে এখান থেকে এখন যাও, মিরপুর থেকে এখন মতিঝিল যাও, তুমি জানোই না কী করতে হবে, তোমার 1 কোটি টাকা থেকে তোমার এখন কী লাভ? সো আলটিমেটলি তোমাকে যতই ম্যাটেরিয়ালস থাকুক, তুমি যদি জানো যে কোন জিনিসটা কীভাবে কাজে লাগাতে হবে, আমরা তো সবাই জানি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আমরা তো সবাই জানি 12টা চ্যাপ্টার থেকে প্রশ্ন দিবে, আমরা তো সবাই জানি সব কিছু এখান থেকে করবে, তাই না? তাহলে তারপরেও কেন বুয়েটে কেন 133 মার্ক ম্যাক্সিমাম মানুষই তুলতে পারে না? 133 মার্ক বুয়েটের প্রশ্ন এমনও না যে ভাই প্রচণ্ড জটিল হয়। তাহলে তুমি বুঝে নাও তোমাদের কী অবস্থা অ্যাকচুয়ালি, তাই না? আর এবার তো কী বলবো, তোমাদের শোনো অন্যান্য ভাইরা তোমাদের 25 ব্যাচের সাথে বলতে গেলে কি দেখো তোমাদের জন্য গাইডলাইনটা আরও বেশি জরুরি। 25 ব্যাচ তোমাদের জন্য এই যে এই গাইডলাইনটা এটা আরও অত্যন্ত বেশি জরুরি, বুঝতে পেরেছো? কারণ অন্যান্য ব্যাচের কেসে অন্যান্য ব্যাচের কেসে আমরা যদি আমাদের যদি নিজেদের কথাটা বলি, আমাদের নিজেদের কথা আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে যে বুয়েট পরীক্ষা হবে হচ্ছে কত, ধরুন আমাদের হচ্ছে রোজার পরে হয়তো বুয়েট পরীক্ষা এপ্রিলে হবে, কিন্তু আমাদের নিজেরটা নিয়ে নিয়েছে মার্চের দিকে নিয়ে নিছে আর কি, ঠিক আছে? অথচ আমাদের কিন্তু অনেক সময় ছিল, আমাদের ধরে নাও তুমি কি জানো আমাদের উদ্ভাস উইকলি ধরে নাও মোরালেস ডিসেম্বরের লাস্টের দিকে একটু আগে আগে আমাদের শেষ হয়েছিল মনে হয়, হ্যাঁ। আর এদিকে আমরা 20 দিন একটা ডিসেম্বরের 20 তারিখে শেষ হয়েছিল, আমরা 20 দিন এক্সট্রা টাইম পাইছিলাম পড়া গ্যাপ রিভিশন দেওয়ার জন্য। তারপর আবার পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল সব দিয়েছি, উইকলি সব টাইমলি দিয়েছি, ফাইনাল মডেল টেস্টে সব দিয়েছি, তোমরা তখন 3 দিনের ব্যবধান দিতেছো। তাই তুমি বুঝতে পারতেছো কী করা লাগবে কী করা লাগবে না, এই জিনিসটা যদি না বুঝতে পারো তাহলে তুমি কি বুঝতে পারতেছো যে কী সমস্যা হতে পারে? ক্যান ইউ ইভেন ইম্যাজিন কী হতে পারে তোমার? ভাই তুমি দেখো ঘটনাটা হইতে স্যার বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পরীক্ষা গেছে কি বুঝতে হচ্ছে তোমাকে একবারের বেশি কোনো সুযোগ দেওয়া উচিত না, কারণ কি? ভাই এটা কী কথা বললেন? তো
এটা রেজাল্ট শোনো। ইঞ্জিনিয়ারিং মিনস হচ্ছে তুমি লিটারালি মানুষের লাইফ নিয়ে তুমি খেলবা, ঠিক আছে? সো তোমাকে বারবার ওই এক্কা দুক্কা মারা যাবে না যে মানে একবার হলাম হলো না, দুইবার হলাম হলো না। এখন তুমি একবার ভুল করছো, ভুল ইজ ভুল, ঠিক আছে? তুমি সিলি ভুল করছো, এই ভুল করছো, এই কারণে তুমি দেখবা বিশ্বের ম্যাক্সিমাম মানে বলতে গেলে আইআইটি তো সর্বোচ্চ হয়তো দুইবার দিতে দেয় আর কি, ওদের কেসটা একটু আলাদা। ওদের কেসটা আলাদা, ওদের সাথে বাংলাদেশে তুলনা করে লাভ নেই। কিন্তু মেডিকেলের কেসে ইস্যুটা কি, মেডিকেলের কেসে তোমার ধরো হচ্ছে প্রচণ্ড পরিশ্রম। মেডিকেলে তোমার ভাই তুমি মেধা দিয়া গাইডলাইন দিয়া, হ্যাঁ গাইডলাইন দিয়ে তুমি হেল্প পাবা, বাট ওখানে তোমার প্রচণ্ড লেভেলে পরিশ্রম লাগবে, ঠিক আছে? প্রচণ্ড অমানসিক পরিশ্রম লাগবে। কিন্তু এখানে তোমার লাগবে হচ্ছে নির্দিষ্ট ওয়ে, ইউ জাস্ট নিড টু নো দ্য ওয়ে, ঠিক আছে? ইউ নিড টু নো হোয়াট টু রিড। এবার তুমি প্রত্যেকটা টপিকের কোন জিনিসটা বাদ দেওয়া লাগবে, কোন জিনিসটা বাদ দেওয়া, এইরকম এই জিনিসপাতিগুলো আমাদের সবগুলো জানা লাগবে। তো এইভাবে যদি তুমি জেনে জেনে পড়ো, বা তুমি এখনও যদি গুছাইতে না পারো, আর ভাই আমি আরও কথা বলি শুনো, প্রপার গাইডলাইন মানে আমি নিজে দেখছি যে, বলবো না বাট হইতে পারে একজন টিচারেরই একজন ছেলে, হ্যাঁ, তা আমি দেখছি যে খুবই ভালো রেজাল্ট করতো, খুবই ভালো রেজাল্ট করতো, মানে বুয়েটের টিচার, ধরে নাও সব জায়গাতে এত, কিন্তু লাস্টে গিয়ে দেখলাম কি যে চান্স পেলো না। কারণ কি, ওই লাস্টের ওই উদ্ভাসের র্যাঙ্কও কিন্তু তোমাদের চেয়ে অনেক ভালো ছিল, 150-র মধ্যে থাকতো, কিন্তু চান্স পেলো না। তো কারণ কি, কারণ কি, কারণ হচ্ছে লাস্ট 1 মাসে ওই পড়াটা গুছাইতে পারেনি, ওই জিনিসটা বুঝতে পারিনি লাস্ট 1 মাসে কী করতে হবে। সো এখন দেখো তোমাকে কিন্তু ইউ নো দ্য ড্রিল, আমি তোমাকে কিন্তু অলরেডি কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে, যে কী করতে হবে বা কী করা যাবে না। তো এখন স্টিল হ্যাঁ এটা হচ্ছে শোনা না শোনার দায়িত্ব হচ্ছে তোমার আর কি। তুমি হচ্ছে কারো একটা ধরে নাও যে আমি এখন সাজেস্ট করতে পারি তুমি কী করতে পারো। ভাই দেখো, প্রাইভেটে ভর্তি হলে তোমার মাসে, প্রাইভেটে ভর্তি হলে যদি তুমি অ্যাফোর্ড না করতে পারো তাহলে টের পাইতা কত করে তোমার যাবে, ঠিক আছে? আর এখন বলতে গেলে কি, এখন ধরে নাও যে দেখো যে আগে ধরে নাও এটা ধরা হতো যে প্রাইভেট হতো মিডিল ক্লাস বা যারা আছে, বা লো ক্লাস বা লো ইনকাম যারা আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। তো দেখো, তো অনেকে ধরে নাও ওনারা ধরা হতো যে ওনারা অ্যাফোর্ড করতে পারবেন না, বাট এখন সামহাও ওনারা চাচ্ছেন যে না, যেটাই হোক সব কিছু বেঁচে হলেও পড়াই বা এতটা করি। তো এরকম কেসে ভাই তুমি দেখো যে তোমার যে পরিমাণ টাকা এত যাবে, তার চেয়ে তুমি এখন জাস্ট 1 মাস পরিশ্রম দাও, বিশ্বাস করো ভাই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অ্যাডমিশনই সব। তুমি যদি এখনও ঠিক না হও তাহলে তোমার কিন্তু খবর আছে, বুঝতে পারছো? তোমাকে আমি 2টা সাজেশন দিতে পারি। তোমার যদি মনে করো যে তোমার এই গাইডলাইনটা ঠিক নাই বা এই জিনিসটা এত নেই, তুমি হচ্ছে একটা অনলাইন বলো অফলাইন বলো যে কোনো বুয়েটের একটা ভাইয়ার কাছে তুমি সুন্দর মতো গাইডলাইনটাতে থাকো, ঠিক আছে? আমার অনেক কথা হলো তুমি রিলেটও করতে পারছো যে তোমার উদ্ভাস উইকলি কেন খারাপ হচ্ছে, তোমার সিলি মিস্টেক হচ্ছে, সিলি মিস্টেক কমাইতে পারতেছো না, তোমার হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে, হ্যান্ড ক্যালকুলেশন মিস্টেক কমাইতে পারো না, বারা জিনিস বেরিয়ে আসতেছে না, তো তোমার চান্স মিস হবে না তো কার হবে? তুমি যদি এখন গাইডলাইনে না থাকো অবশ্যই এত হবে, তুমি যদি ঠিকঠাক মতো না পড়ো অবশ্যই হবে, ঠিক মতো তো পড়া লাগবে, তাই না? আমি তো কোনো ভুল কথা বলতেছি না, এটা কোনো ভুল কথা না। আমার এই কথাগুলো, আমার কথা বুঝছো সবাই রিলেট কখন করতে পারে জানো, বুয়েট পরীক্ষা দিয়ে এসে বের হয়ে। সো এটা হচ্ছে কথা, বুঝতে পারছো? আচ্ছা, একজন ছিল না বুয়েটের ভাই অনলাইনে বা এততে তুমি তার কাছে নিতে পারো, যাতে অ্যাটলিস্ট তোমাকে, কারণ শুনো তুমি ওনার সাথে ইভেন গল্পও করো, ঠিক আছে? যে ভাই মানে ধরে নিন গল্প করতে করতে যে কী পড়া লাগবে পরে গল্পও করো, তাও তুমি অনেক কিছু জানতে পারবা যেটা তুমি বুঝতে পারতা বুয়েট পরীক্ষা দিয়ে বের হয়ে আসে, ঠিক আছে? সো এটা আমি তোমাকে একটা সাজেস্ট করতে পারি। আর 2 নম্বর যে সাজেশনটা দিতে পারি, সেই সাজেশনটা হচ্ছে যে তুমি, সেই 2 নম্বর সাজেশনে তুমি হচ্ছে কারো পার্সোনালাইজ মেন্টরশিপে ভর্তি হতে পারো, যে তোমাকে অ্যাটলিস্ট প্রথমবার একবার দেখে তোমাকে সব সমস্যা এত করে দিবে, তারপরে তুমি তাকে যে কোনো সময় পার্সোনালি রিচ করতে পারবা যে ভাই রুটিন কী করবো, এত করবো, যেখানে তোমার হচ্ছে অ্যাসেসমেন্ট নেওয়া হবে, এক্সামস নেওয়া হবে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাকে স্পষ্টভাবে বলে দেওয়া হবে এইভাবে আগাও, এটা করো ওটা করো, যেখানে তোমাকে পড়ার একটা সম্পূর্ণ গাইডলাইনটা দেওয়া হবে, যেখানে হ্যান্ড ক্যালকুলেশনের ব্যাপারে কথাবার্তা শেখানো হবে। তো এরকম একটা মেন্টরশিপ কোর্সে তুমি এখন ভর্তি হতে পারো, সেটা কি বুঝতে পারছো? কারণ দেখো আমি তোমাকে বলছি কিন্তু, ঠিক আছে? সো এখন এটা হচ্ছে এখন মোরালেস কথাবার্তা। আচ্ছা, তাহলে দেখো এ পর্যন্ত হচ্ছে আমাদের তো শেষ। তাহলে এখন আমি তোমাকে সমাধান দিয়ে দিলাম। আর দেখো সব কিছুর সমাধান যেমন আমি তোমাকে বললাম যে দেখো ম্যাটেরিয়ালস হয়ে নাও, কথা কথা তুমি হচ্ছে কোনো একটা কোর্সে ভর্তি আসো, সেখানে তোমার 70 ঘন্টার ক্লাস দেয়। আচ্ছা এনিওয়েজ, তো ঘটনাটা হচ্ছে কাইন্ড অফ এরকমই, তোমাকে মিরপুরে আসো, তোমাকে 1 কোটি টাকা দিয়ে দিয়েছি, তুমি জানোই না রাস্তাতে কেমনে যাইতে হবে। এখন তুমি কোনো, এখন ধরে নাও কোনো এত কিছুই এক্সিস্ট করে না, ধরে নাও যে ওটাকে কী বলা হয়, মানে কোনো সিনজেন্ডার বা কিছু এক্সিস্ট করে না, ঠিক আছে? তুমি ইউ নো দ্য রাস্তা অনলি, মানে রাস্তাও তুমি জানো না, মানে রাস্তা আছে কী হয় যেতে হবে এটাও তুমি জানো না। সো কাইন্ড অফ ইস্যুটা এরকম হয়ে গেছে, বুঝতে পারছো? তো তোমার কাছে 1 কোটি টাকা কেন, তুমি দুনিয়া সব টাকার মালিক হয়ে তোমার এখন লাভ নেই মোরালেস, ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে এখানেই, তো তোমাকে জানতে হবে যে কোন জিনিসটা কোথায় খাটাতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার কথা। তো এখন দেখো যে ঘটনাটা এখন কোথায়, এটা হচ্ছে এখন মোরালেস কথা। আচ্ছা, তো এখন দেখো
মোটামুটি ভিডিও এখানে শেষ। এখন আমি হচ্ছে নিজের কোর্সের ব্যাপারে কিছু কথা বলবো। তুমি চাইলে স্কিপ করতে পারো, চাইলে দেখতে পারো। আচ্ছা, দেখো তো আমার যেখানে যখন পার্সোনাল মেন্টরশিপ যে কোর্সটা আছে, ঠিক আছে? আমার এখানে যে মোরালে যে পার্সোনাল মেন্টরশিপ কোর্সটা আছে, তো এটার মূলত আমার যে কাজটা করতে হবে, শোনো আমি তোমাকে বলি। পার্সোনাল মেন্টরশিপ কোর্সে আমার আমি এখানে মূলত হচ্ছে স্টুডেন্টদেরকে গাইড দিই, একটা গাইড দেই, পার্সোনালি গাইড দিই। এখানে কী দিই? পার্সোনাল গাইড দিই। ২ নাম্বার কথা হচ্ছে, অর্থাৎ তুমি দেখো যে একজন স্টুডেন্টের মেইনলি কী সমস্যা, কোথায় সমস্যা, কারো ধরে নাও ডিউ পরীক্ষা দিচ্ছে, নাম্বার ভালো আসছে না। আরেকটা যেমন দেখো, আরেকটা কথা স্পেশাল, যেমন আমি আগে থেকে বলছিলাম যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা ঠিকঠাক মতো করো, ইনশাআল্লাহ ডিউতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আমি কিন্তু এটা অনেককে বলছিলাম। তো আমার এই কথাটা যারা শুনছে আমাকে সবাই বলছে, "ভাই আপনি বাঁচাই দিছেন ভাই। আমি তো জানতামও না যে যে এগুলো না পড়লে ডিউর জন্য হবে না।" এখন ইঞ্জিনিয়ার মানে ডিউ প্রশ্ন ব্যাংক কিছুই মনে হইতেছে না। আর একটা গ্রুপ আসে এখন আমাকে মেসেজ দিচ্ছে রেগুলার ভাই, যে ভাই বাইরের স্টুডেন্ট এসে আমাকে বলছে, "ভাই আমি তো এত কিছু পড়িনি ভাই, আমি কি করব?" বলছে যে, "ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক তুমি ঠিকঠাক মতো পড়ো নাই।" বলছে, "ভাই আমি তো জানতামই না এটা পড়তে হবে।" হ্যাঁ, এখন দেখো আমি এটা বলছি না ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক পুরো এত পড়তে হবে। আমি আবারও বলছি যে ওটাও কিন্তু পড়ার নিয়ম আছে। ঠিক আছে? ওটাও কিন্তু স্পেসিফিকভাবে কী জায়গা বাদ দিতে হবে সেটা কিন্তু অলরেডিও কিন্তু আমি বলে দিয়েছি। তো এটা হচ্ছে কথা। তো তারপরে কথা হচ্ছে কী পড়া লাগবে, কী লাগবে না। এই জিনিসটা হচ্ছে তোমাকে ঠিকঠাক মতো তোমাকে বলে দেওয়া হবে। ৪ নাম্বার কেস ৩ নাম্বার জিনিস হচ্ছে তোমাকে মূল বই দাগায় দেওয়া হবে। ভাই দেখো, আরেকটা কথা হচ্ছে দেখো আমরা এখানে তোমাকে সব কিছু দেখেন আমরা পড়বো, আমরা তোমাকে বলবো যে ভাই আল্লাহর রাস্তায় তুই পড়। ঠিক আছে? তাছাড়া তোমার কিন্তু হবে না। না পড়লে কিন্তু তোমার কিন্তু হবে না ভাই। ঠিক আছে? বুঝতে পেরেছো? মূল বই পড়া প্লাস দাগানো সব কিছু। আর এখানকার যদি আমরা বলি যে আমাদের এখানে বুঝতে পারছো যে ঘটনাটা হবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের এখানে আমরা সবাই বইয়ে টেন আর কি, মানে আমরা এখানে সবাই হচ্ছে ওভাবে গাইড দিই। ঠিক আছে? আমাদের স্পেশাল নোটস আছে, স্পেশাল আমাদের এখানে বেশ কিছু জিনিসপাতি আছে। তো এগুলো আমরা তোমাদের সব প্রোভাইড করে দেবো মোরলেস। ঠিক আছে? তো এটা নিয়ে তোমরা টেনশন করিও না। তো দেখো আমার ঘটনা হচ্ছে তুমি যদি এখানে এনরোল করো, তুমি যে কারোটাতেই হতে পারো আর কি। এখন বাট আমার এখানে এতগুলো আমি তোমাকে ইনশিওর করবো যে ইনশাআল্লাহ সবচেয়ে তুমি অ্যাফোর্ডেবল প্রাইসে পাইতেছো। আর ২ নাম্বার ইস্যুটা হচ্ছে যে আমি এটুকু ইনশিওর করবো যে আর যাই হোক তুমি, তোমার যাতে পড়া যদি এলোমেলো থাকে তোমাকে ১ মাসের মধ্যে গুছিয়ে তুলতে, তোমার যদি কিছুই পড়া না হয়ে থাকে অ্যাটলিস্ট তোমাকে একটা পর্যায়ে নিয়ে যেতে যে না তুমি হচ্ছে চান্স পাওয়ার মতো তুমি এত ইয়াটা করছো। বুঝতে পেরেছো? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে সব কথাগুলো তোমরা বুঝেছো। ঠিক আছে? আশা করি তোমরা সকলে ভালো থাকবে, কোনো সমস্যা হলে জানবে। আর আমাদের রেগুলার ফ্রি ক্লাসেস একটু থাকতে পারবে। আমি বুঝছো একটু ৫ দিনের জন্য একটু আমি ব্রেক নিয়েছিলাম সব কিছু থেকে। বলতে গেলে অনেক প্যারার মধ্যে ছিলাম তো গত ২-৩ মাস। অনেক এক্সামস বলো, এই বলো, ওই বলো। এটা হচ্ছে কথা। তখন থেকে রেগুলার ভিডিও আসবে। তো সকল শিক্ষার্থী বন্ধুরা থাকো, টাটা।